বয়ান হিসাব ভালো লাগে। কেন জানেন? মোটিভেশনাল বক্তা সে মানুষ। জাহাঙ্গীর সাহেবের অনেক দোষও আছে, গুণও আছে। সিরাতুন নবী মাহফিল, বিশ্ব ইজতেমা নামে টঙ্গীর তুরাগ নদীর তীরে যে বড় সমাবেশ হয়, এই ধরনের আরো অনেক সমাবেশ, আহলে হাদিসের সমাবেশ হয়, চরমনাইয়ের সমাবেশ হয়, আরো অনেক দরবারের উরুস মাহফিল হয়, এরকম আরো বড় বড় সমাবেশ হয়। যেই ধরনের সমাবেশ প্রিয় নবীজির জমানায় এইভাবে হতো না, এই সিস্টেমে হতো না। কিন্তু পরবর্তীতে ওলামাই কেরাম, পীর মাশায়েখগণ, তিনারা উম্মার বৃহৎ স্বার্থে, দিন চর্চার বৃহৎ স্বার্থে, দিন মানুষকে শিক্ষা দেওয়ার বৃহৎ স্বার্থে, ধর্ম চর্চা, কোরআন হাদিসের চর্চার বৃহৎ স্বার্থে তাফসীরুল কোরআন মাহফিল, সিরাতুন নবী মাহফিল, ইজতেমা, বিভিন্ন ধরনের উরুস মাহফিল, ইসালে সওয়াব মাহফিল, তারপরে আরো যত মাহফিল, সালাফি সম্মেলন, এগুলি তেনারা প্রবর্তন করেছেন যেন ধর্ম চর্চা থাকে। এগুলো যদিও রসুল পাকের জমানায় ছিল না, সাহাবীদের জমানায়ও ছিল না, তাবিঈদের জমানায়ও ছিল না, পরবর্তীতে ইসলাম এবং মুসলিম উম্মার বৃহৎ স্বার্থে উলামায়ে কেরাম তিনারা এগুলি প্রচলন করেছে। যেগুলি কোরআন সুন্নাহ সমর্থিত, এগুলাকে বলা হয় সুন্নতে হাসানা। হাদিস শরীফের ভাষায় এগুলোকে বলা হয় সুন্নতে হাসানা। আর উলামায়ে কেরাম এটাকে বলেছে বিদআতে হাসানা, মানে উত্তম আবিষ্কার, উত্তম প্রচলন। এই প্রচলনটা যে হবে এবং এটা যে সওয়াবের কাজ, এটা কিন্তু আল্লাহর নবীর ঘোষণা করা, আমাদের কারো বানানো নয়। আবার অপোজিটে গান বাজনার আসর করা, বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে গান বাজনা করা, এই প্রচলন আমাদের দেশে অনেক জায়গায় আছে। উরুসের নামে নারী পুরুষ একসাথে গান বাজনা করা, অনেক ধরনের শরীয়ত বিরোধী সমাবেশ আছে। গায়ে হলুদের অনুষ্ঠানের নামে অনেক নোংরামি হয়। খেলা, বিভিন্ন আর্জেন্টিনা, ব্রাজিল, বিভিন্ন দেশের খেলা কেন্দ্রিক অনেক ধরনের শরীয়ত বিরোধী কথাবার্তা, কর্মকাণ্ড হয়। এগুলি হলো সুন্নতে সাইয়্যা, মানে এগুলি হলো মন্দ প্রচলন। বিদআতে সাইয়্যা, মন্দ বিদআত, যেগুলি ইসলামে গ্রহণযোগ্য না, এগুলো যারা করবে তারা গুনাহগার হবে এবং সেই গুনার কারণে জাহান্নামে যাবে। দুই ধরনের বিদআত আছে। আমার যুবক ভাইরা গো, দিলের কান লাগায় কথাগুলো শুনবেন। কিছুক্ষণের মধ্যেই আবুল কালাম বয়ানী সাহেব চলে আসবে, এই জন্য আমি এক ধরনের ভূমিকা ছাড়াই কথাগুলো শুরু করে দিলাম। বয়ানী সাহেবের আলোচনা দরকার। ওনাকে অনেকে গালাগালি করে, আমাকেও তো গালাগালি করে। যখন তার ব্যবসার মধ্যে হাত পড়ে, তার 2 নম্বর মালের মধ্যে ভেজাল যে আছে এটা আমরা ধরাই দিই মানুষকে, তখন তো এমনি আমাদের বিরুদ্ধে কিছু মানুষ খেপে ওঠে। এই জন্যে বয়ানী সাহেবের গালি দিলে আমার ভালো লাগে। আপনাদের কাছে অনেক মোটিভেশনাল বক্তা ভালো লাগে, কিন্তু আমার কাছে বয়ানী সাহেব ভালো লাগে। কেন জানেন? মোটিভেশনাল বক্তা সে মানুষকে বিভিন্নভাবে বায়াস্ট করে, তার যে আমদানি করা মেসেজ এটা সে প্রচলন করবে। আর বয়ানী সাহেবদের মতো যারা আলেম, তারা বাইরের কোনো এজেন্ডা বাস্তবায়ন করবে না। তারা শেরে বাংলা আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই মদিনাওয়ালার যে সুন্নিয়তের দাওয়াত দিয়েছেন, সেই ইসলাম আপনাদেরকে শিক্ষা দিবে। এই জন্য আমি বয়ানী সাহেবদের মতো যারা আলেম তাদেরকে বেশি মহব্বত করি। যারা আকীদার ব্যাপারে কাউকে চিনে না, আকীদার বিপরীতে যেই দাঁড়াবে তাকে চিনে না, ছাড় দেয় না। এগুলি হলো একেবারে মানে টাটকা নির্ভেজাল সুন্নি। এইখানে গিয়ে আত্মীয়কেও ছাড় দিবে না। এই ধরনের লোক যদি ময়দানে না থাকে, তাহলে কোন সময় আমরা গুলালু সুন্নি হয়ে যাব ঠিক নাই। সুন্নিদেরকে সুন্নি হিসেবে রাখার জন্য বয়ানী সাহেবের মতো বক্তা আমাদের দেশে আরো দরকার। জাহাঙ্গীর হুজুরে আপনারা কে কত কিছু বলেন, ওনার অনেক দোষও আছে। জাহাঙ্গীর সাহেবের অনেক দোষও আছে, গুণও আছে। তবে ওই অনেক মোটিভেশনাল বক্তা যারা ওয়াহাবি খারিজিদের সাথে কুলাকুলি করে, তাদের চাইতে আমার জাহাঙ্গীর হুজুর ভালো। এতে আপনি বেজার হইলেও হইতে পারেন, না খুশি হইলেও হইতে পারেন। কারণ সুন্নিয়তের দুঃসময়ে, দুর্দিনে আকীদার জন্য সবার আগে যেই মানুষগুলি থাকবে, তারাই হলো আমার অরিজিনাল সুন্নি বন্ধু।